ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ডিফারেন্সিয়েশন নিয়ে। ক্লাস 12-এর ডিফারেন্সিয়েশন, যেটা এশিয়ানদের বুক থেকে আমরা আলোচনা করব। ক্লাস 12-এর ডিফারেন্সিয়েশনের আমাদের যেটা আছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন। তো অলরেডি আমরা ক্যালকুলাস সম্পর্কে আইডিয়া ক্লাস 11-এর আমরা পেয়ে গেছি। এখন আমরা ক্লাস 12-এর ডিফারেন্সিয়েশন সম্পর্কে জানব। ক্লাস 11-এ আমরা বেসিক আইডিয়াটা ডিফারেন্সিয়েশনে নিয়েছি, ক্লাস 12-এ আমরা তার পরবর্তী অংশ থেকে জানব। তাছাড়াও আমরা ক্যালকুলাসের প্রাথমিক জিনিসটা একটু আলোচনা করে নেব, অনেকে হয়তো ভুলে গেছো। দেখো, ক্যালকুলাস বলতে গেলেই প্রথমেই আমাদের দুজনের নাম উঠে আসে। এক আমাদের বিজ্ঞানী আইজাক নিউটন, আর একটা হচ্ছে ম্যাথামেটিশিয়ান লিবনিজ। এই দুজনকেই মোটামুটিভাবে ক্যালকুলাসের জনক বলা হয়, ক্যালকুলাসের আবিষ্কারের জনক। তবু কে আগে আবিষ্কার করেছে বা কে আগে প্রকাশ করেছে সেই নিয়েও সন্দেহ আছে। আমরা মোটামুটি তবু আইজাক নিউটনকেই ক্যালকুলাসের জনক বলে আমরা মেনে নিই। নিউটন অ্যাকচুয়ালি এটা আবিষ্কার করেছিল 1666 খ্রিস্টাব্দে, কিন্তু প্রকাশটা একটু দেরি করে করেছিল। পাণ্ডুলিপি আকারে যখন প্রকাশ পায় সেটা হচ্ছে 1693 খ্রিস্টাব্দে। অন্যদিকে লিবনিজ নিউটনের পরে আবিষ্কার করে, কিন্তু তার আগে প্রকাশ পায়। এই ব্যাপার নিয়ে একটু দ্বন্দ্ব আছে যে ক্যালকুলাস মূলত কার মাথা থেকে এসছে। যেহেতু দুজন সমসাময়িক ছিল, একজন আগে আবিষ্কার করেছে, একজন পরে, কিন্তু প্রকাশ পেয়েছে একজনের পরে একজনের আগে। যাই হোক, এইসব বিতর্কে আমাদের গিয়ে লাভ নেই, আমরা ক্যালকুলাস সম্পর্কে জানব। ক্যালকুলাস আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানে পরিবর্তনের বিদ্যা। পরিবর্তনের বিদ্যাকেই আমরা বলবো ক্যালকুলাস। ক্যালকুলাসকে আমরা বাংলায় যেটাকে বলি কলন বিদ্যা। ক্যালকুলাসকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, যেটা আমরা আলোচনা করব ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন। ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর 2 নম্বর আমরা জানবো ইন্টিগ্রাল ক্যালকুলাস। মূলত দুটো পার্ট আমাদের, ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাসটা আমরা ক্লাস 12-এই শিখব, একটু পরে শিখব। আগে ডিফারেনশিয়াল ক্যালকুলাস আমরা শিখে নেব, তারপরে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেনশিয়াল ক্যালকুলাসের মধ্যে আজকে যেটা আমরা পড়ব যে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, আর 2 নম্বর আমরা শিখব সেকেন্ড অর্ডার। আর ইন্টিগ্রাল ক্যালকুলাস আমরা এখানেও দুটো পার্ট শিখব, একটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল, আর একটা হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রাল। এটা আগে শিখব, ইনডেফিনাইটটা আগে শিখব, ডেফিনাইটটা পরে শিখব। ডিফারেনশিয়াল ক্যালকুলাস, যার বাংলাটাকে আমরা বলবো অন্তর্কলন বা অবকলন বিদ্যা, আর এটাকে আমরা বলবো সমাকলন বা সমাকল বিদ্যা। তাহলে মোটামুটি আমাদের ক্যালকুলাসকে আমরা দুটো পার্টে ভাগ করলাম, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেনশিয়াল ক্যালকুলাসের আমরা 1 নম্বরে শিখব ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, আর 2 নম্বরে আমরা শিখব সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। আর ইন্টিগ্রাল ক্যালকুলাসকে আমরা দুটো পার্টে পড়ব, একটা হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রাল, যেটা 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল। ডিফারেনশিয়াল ক্যালকুলাস বাংলা আমরা বলবো অন্তর্কলন বা অবকলন, আর একে বলবো সমাকলন বা সমাকল বিদ্যা। তাহলে একটু আগে আমরা কি বললাম যে ক্যালকুলাস মানে হচ্ছে পরিবর্তনের বিদ্যা, ব্যাপারেই আমরা জানবো ক্যালকুলাস। আর তাহলে ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা কেমন প্রকৃতির? ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা হচ্ছে পরিবর্তনের গতিটা কেমন,
তাহলে এটা সম্পর্কে আমরা জানবো যে পরিবর্তনের গতি। আর ইন্টিগ্রাল ক্যালকুলাস সম্পর্কে আমরা জানবো পরিবর্তনের মোট ফলাফল। তাহলে এই ব্যাপারটা হচ্ছে পরিবর্তনের গতি সম্পর্কে, যেটাকে আমরা বলবো রেট অফ চেঞ্জ। এটা হচ্ছে পরিবর্তনের ফলাফল, তাহলে মোট ফলাফল সম্পর্কে জানবো আমরা। তাহলে ডিফারেন্সিয়েশন সম্পর্কে আমরা জানলাম পরিবর্তনের গতি। মানে এই ব্যাপারটাকে ধরো এরকমভাবে ব্যাখ্যা করা যায়, মানে ছোট থেকে ব্যাপারগুলো বড় জিনিস আছে, ধরো হ্যাঁ বড় জিনিস আছে, তাকে আমরা ছোট করব, ছোট করার পদ্ধতি। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার ওজন যদি 100 কেজি হয়, ধরো 80 কেজি যদি হয়, তাহলে তোমার একটা সেল, দেহের যে কোষগুলো থাকে তার ওজন কত। তাহলে ব্যাপারটা দেখো একরকম ভাগ করছি আমরা, ঠিক আছে। বা ধরো তোমার কাছে 100টা আপেল আছে, তার দাম ধরো যদি 100 টাকা হয়, তাহলে একটা আপেলের দাম কত? 10 টাকা। এই জিনিসটা কনসেপ্টটা কি? ধরো এক ধরনের ভাগ। তাহলে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বলতে আমরা বোঝাবো যে বড় জিনিসকে আমরা ছোট করব, কেমনভাবে? ভাগ প্রক্রিয়া দ্বারা। মানে এটা এর কনসেপ্টটা অ্যাকচুয়ালি ভাগের মতো, ঠিক আছে। তাহলে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস জিনিসটা হচ্ছে ভাগ টাইপের, এর আচরণটা আমরা যখন দেখব ভাগের মতো। তা এগুলো আমরা যখন আস্তে আস্তে এগিয়ে যাবো চ্যাপ্টারের দিকে, তোমরা আরও ডিটেলসে জানবো। দেখবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন আমরা বলবো যে ডিডিএক্স বা ডিডি ওয়াই বা ডিডি জেড, মানে এগুলোকে আমরা বলবো অপারেটর। অপারেটর মানে এগুলো ধরো ডিডিএক্স অফ সামথিং এখানে একটা থাকবে, ডিডিএক্স অফ ওয়াই যদি থাকে, তাহলে আমরা যেমন ধরো একটা গাড়িকে অপারেট করে কি? একটা ড্রাইভার। বা একটা রুগী যখন যায়, ডাক্তার তাকে অপারেট করে। একইভাবে এইগুলো হচ্ছে অপারেটরগুলো, যে কোনো একটা ফাংশনকে সে অপারেট করবে, ঠিক আছে। মানে একটা বড় জিনিস আছে, সেই বড় জিনিসটাকে ছোটো ছোটো আকারে পরিণত করা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আমাদের বড় জিনিসকে ছোট করার পদ্ধতি, ভাগ আকারে, সেটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। এবার এটা আমরা ধরো বোঝানোর জন্য বলছি, কিন্তু অ্যাকচুয়ালি যখন ডেফিনেশনটা দেবো সেখানে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে জিনিসটা কী। আর ইন্টিগ্রাল ক্যালকুলাসটা কি? ইন্টিগ্রাল ক্যালকুলাসে একটা ছোট জিনিস আছে, সেটাকে আমরা কীভাবে বড় করব, বড় করার পদ্ধতি। ইন্টিগ্রাল ক্যালকুলাসকে দেখবে এই সাইন দ্বারা ডিনোট করা হয়। হ্যাঁ, ধরো ইন্টিগ্রাল ক্যালকুলাসের সাহায্যে তোমার এরিয়া নির্ণয় করা যায়, যে একটা ছোট অংশ ধরে নিয়ে একটা বড় জায়গার এরিয়া কত, মানে কতটা ক্ষেত্রফল আছে, হ্যাঁ সেটা কিন্তু সমাকলন বিদ্যার সাহায্যে নির্ণয় করা যায়। তাহলে সমাকলন বিদ্যাটা বা ইন্টিগ্রাল ক্যালকুলাসটা অ্যাকচুয়ালি হচ্ছে সাম করা, যোগ করা, মানে এক জায়গায় কেন্দ্রীভূত করা, জড়ো করা, এটা হচ্ছে সমাকল বিদ্যা। আর আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা অবকলন বিদ্যাটা কি? যে একটা বড় অংশ আছে, তাকে কীভাবে ছোট করব। যেমন এক্সাম্পল দিয়েছিলাম তোমাদের, যে 100টা আপেলের দাম যদি 100 টাকা হয়, তাহলে একটা আপেলের দাম কত? 10 টাকা। মানে জিনিসটা ক্ষুদ্র জিনিসটা জানবো, তার ইউনিট জিনিসটা জানবো, একক জিনিসটা কীভাবে জানবো। তাহলে সেই জিনিসটা কনসেপ্টটা অ্যাকচুয়ালি ভাগের মতো, ঠিক আছে। তাহলে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর ইন্টিগ্রাল ক্যালকুলাস আমরা ব্যাপারটা বুঝলাম। চলো তাহলে এবার আমরা আরও এগিয়ে যাই যে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের দিকে। তাহলে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর ইন্টিগ্রাল ক্যালকুলাস একে অপরের দেখো বিপরীত। ব্যাপারটা যেটা জানলাম, এটা এই জিনিসটা বড় ছিল, বড় জিনিসকে আমরা ছোট করলাম। আর ইন্টিগ্রাল ক্যালকুলাসটা কি? যেটা ছোট ছিল তাকে আমরা বড় করব। হ্যাঁ, তার জন্য একটা প্রসেস অন্য প্রসেসকে আমাদের ইনভার্স প্রসেস বলা হয়, বিপরীত প্রক্রিয়া বলা হয়। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, আবার ইন্টিগ্রাল ক্যালকুলাসের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। তাহলে দেখো আমরা ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল ক্যালকুলাস নিয়ে পরে আলোচনা করব। এখন আমরা আলোচনার বিষয় হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। তাহলে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ফার্স্ট আমাদের ডেফিনেশনটা জানতে হবে, যেটা আমরা ক্লাস 11-এ অলরেডি শিখেছি, সেই ব্যাপারটাও জানবো। ধরো y = fx একটা ফাংশন আছে। তাহলে y একটা fx আর একটা ফাংশন আছে, ফাংশনটা ধরো এই প্রকৃতির y = fx। এর উপর একটা একটা বিন্দু আছে, যার কোঅর্ডিনেট হচ্ছে x, y। তাহলে দেখো এই পর্যন্ত আমাদের x, আমরা কি করলাম? x থেকে ক্ষুদ্র বৃদ্ধি করলাম ডেল্টা x, খুব ক্ষুদ্র পরিমাণ বৃদ্ধি করলাম ডেল্টা x। তাহলে x যেহেতু বেড়েছে, x বেড়ে কী হলো? x + ডেল্টা x হয়েছে। তখন এই জায়গায় গেছে, কোঅর্ডিনেটটা এই জায়গায় এসছে, তাহলে নিশ্চয়ই ওয়াইও বাড়বে। আমি ওয়াইটাকে ধরে নিলাম যে ওয়াইও ডেল্টা ওয়াই পরিমাণ বেড়েছে।
তাহলে ওয়াইটা কত হলো বেড়ে ডেল্টা ওয়াই। তাহলে আমাদের ফাংশানটা কী ছিল? অ্যাকচুয়ালি আমাদের ফাংশানটা ছিল ওয়াই ইকাল টু এফ এক্স। তাহলে আমার বাড়ার ফলে কী হচ্ছে, দুদিকেই বাড়ছে, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই বাড়লো। তাহলে এদিকেও বাড়লো, আমাদের এক্সের ভিতরে বেড়েছে এক্স প্লাস ডেল্টা এক্স, এটা বাড়লো। তাহলে আমাদের রেট অফ চেঞ্জ মানে কতটা বাড়লো, ইউনিটে কতটা বাড়লো সেটাই আমরা নির্ণয় করব। মানে আমাদের রেসপেক্টে মানে এক্সের রেসপেক্টে ওয়াই কতটা বাড়লো। তাহলে এটাকে আমরা দেখো লিখতে পারি ডেল্টা ওয়াই সমান এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস ওয়াইটাকে এইদিকে নিয়ে এলাম, এই যে ওয়াইটা ছিল তাকে এইদিকে নিয়ে এলাম। তাহলে দেখো এখন আমরা এই ওয়াইয়ের মানটা পুট করব, ডেল্টা ওয়াই ইকাল টু এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস ওয়াই ইকাল টু এফ এক্স। এবার এই যে ডেল্টা ওয়াই পরিমাণ বেড়েছে, এই ডেল্টা এক্স রেসপেক্টে কতটা বেড়েছে, মানে একে ডেল্টা এক্স দিয়ে আমরা ভাগ করব, ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স। আমি একটু আগে বলছিলাম ডিফারেনশিয়াল ক্যালকুলাস মানে ব্যাপারটা বোঝায় যে বড় থেকে ছোট মানে ইউনিট মানে একটা ভাগের ব্যাপার, মানে এটা তাহলে ডেল্টা এক্স দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে আমরা পেলাম এটা। এবার আমাদের ডেল্টা ওয়াই কতটা বাড়লো, ডেল্টা এক্স রেসপেক্টে এই জিনিসটা বাড়লো। এবার দেখো এই ডেল্টা এক্স যেটা আমরা এখানে নিয়েছি, এই যে জিনিসটা নিয়েছি, এটা তো আমি বলেছি যে ক্ষুদ্র পরিমাণ নিয়েছি। তাহলে এটা ক্ষুদ্র যদি যতটা জিরোর দিকে এগিয়ে যাবে, যতটা জিরোর দিকে এগিয়ে যাবে, এ যদি ক্রমশ জিরোর দিকে এগিয়ে যায় মানে খুবই আমি যদি ক্ষুদ্র নিই, জিরোর দিকে এগিয়ে যাওয়া মানে হচ্ছে খুবই যদি ক্ষুদ্র নিই, তাহলে তত রেট অফ চেঞ্জ বা ইউনিট বা আমরা যেটা বার করতে চলেছি সেটা আরও মানে এরর লেস পাবো, তত আরও ভালো পাবো। তাহলে আমরা এবার লিমিট নেব। লিমিট কী ক্ষেত্রে নিই, যে আমরা ওর কাছাকাছি যদি যেতে চাই, কোনো একটা বিন্দুর কাছাকাছি যদি যেতে চাই, তাকে সেই জায়গায় আমরা লিমিট নিই। তাহলে লিমিট নিলাম, কী করলাম, কার ওপর, ডেল্টা এক্স টেন্স টু জিরো। তাহলে এদিকেও আমাদের হয়ে যাচ্ছে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এবার আমরা ধরে নিচ্ছি যে ডেল্টা এক্স সমান এইচ, এটা এইচ ধরে নিচ্ছি। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো ডেল্টা এক্স বাই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। এই যে জিনিসটাকে পেলাম আমরা, একেই আমরা বলবো, এর নাম দিচ্ছি ডিওয়াই বাই ডিএক্স। এবং এই জিনিসটাকেই আমরা বলবো যে ওয়াই ইকাল টু এফ এক্স ফাংশনের এক্স বিন্দুতে অবকলন। এই জিনিসটাকেই আমরা বলবো এক্স বিন্দুতে অবকলন বা ডেরিভেটিভ। এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। দেখো এটাই আমরা ক্লাস 11-এ শিখে এসেছিলাম এই ডেফিনেশনটা। তাহলে এই ডেফিনেশনটা কীভাবে এলো, এইভাবে এলো, যেভাবে আমি দেখালাম ডেফিনেশনটা কিন্তু আমাদের এইভাবে এসছে। তাহলে এটাকেই আমরা বলবো যে ডিওয়াই ডিএক্সকেই আমরা বলবো যে ওয়াই ইকাল টু এফ এক্স ফাংশনের এক্স বিন্দুতে এক্সের রেসপেক্টে অন্তর্কলন বা অবকলন, বা ইংলিশে বলবো আমাদের ডিফারেন্সিয়েশন ডেরিভেটিভ। এই ডিওয়াই বাই ডিএক্সকে আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি। এফ ড্যাশ এক্স বলতে পারি একই জিনিস, বা ডিওয়াই বাই ডিএক্স, বা এফ ওয়ান বলতে পারি, বা এফ ড্যাশ বলতে পারি, বা এটাও বলতে পারি ওয়াই ড্যাশ। এতভাবে আমাদের এটাকে প্রেজেন্ট করা যায়। এগুলোর মিনিং সবই একই। তাহলে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের আমাদের অন্তর্কলনের ডেফিনেশনটা আমরা জানলাম যে এটাকে কীভাবে নির্ণয় করা যায়। তাহলে এটা হচ্ছে মেন ডেফিনেশন, এর ওপর ভিত্তি করেই আমাদের টোটাল চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে মেন ফর্মুলা। এবার এই ফর্মুলা থেকে আমরা অন্যান্য ফর্মুলা আমরা বার করতে পারি। আমাদের দেখো 1 নম্বরে তাহলে আমাদের এই ফর্মুলাটা আমরা এটা শিখলাম বা আগে থেকে শিখেছিলাম, আজকে আমরা এস্টাবলিশ করলাম, জানলাম। 2 নম্বরে দেখো আমরা যে ওয়াই ইকাল টু এফ এক্স একটা ধরো ফাংশন আছে, তাহলে তার এক্স ইকাল টু যদি আমি বলে দিই এ বিন্দুতে অবকল সহগ কত, অবকল সহগ সেটাকে আমরা এফ ড্যাশ এ দ্বারা নির্ণয় করব, এফ ড্যাশ এ।
বা এরকমও লিখতে পারি dy dx at x equal to a বা f ড্যাশ a। তাহলে সেটা কি হয়ে যাবে আমাদের? সেটা আমাদের হয়ে যাবে লিমিট h টেন্ডস টু 0 f of a প্লাস h মাইনাস f of a ডিভাইডেড বাই h। তাহলে জিনিসটা দেখো, এটা পেলাম। এবার দেখো 3 নম্বরে আমরা দেখব রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট। তাহলে দেখো 3 নম্বরে দেখো লিমিট আমি লিখছি যে x টেন্ডস টু a প্লাস x টেন্ডস টু 0 প্লাস। তাহলে 0 প্লাসে x ইকাল টু a বিন্দুতে আমাদের লিমিট ডেরিভেটিভ কত হবে? f অফ a মাইনাস ডিভাইডেড বাই h। তাহলে একে আমরা বলবো, এই সীমাকে আমরা বলবো যে y ইকাল টু fx অপেক্ষকের x ইকাল টু a বিন্দুতে ডান পক্ষের অন্তর্কলন বলবো, ঠিক আছে। আর একে আমরা ডিনোট করব এই সাইন দিয়ে আর f ড্যাশ a, বা আমি এটা দিয়েও ডিনোট করতে পারি f ড্যাশ a প্লাস, মানে x ইকাল টু a বিন্দুতে ডান পক্ষের সীমা। এরপরে দেখো 4 নম্বরে দেখো আমরা লিমিট নিচ্ছি x টেন্ডস টু 0 মাইনাস f অফ a প্লাস h মাইনাস f a ডিভাইডেড বাই h। তাহলে একে আমরা বলবো যে y ইকাল টু fx সীমার বা অপেক্ষকের x ইকাল টু a বিন্দুতে বাম পক্ষের অন্তর্কলন বলবো, এবং একে l f ড্যাশ a দ্বারা ডিনোট করব, বা আমাদের f ড্যাশ a মাইনাস, এইভাবে আমরা কিন্তু একে ডিনোট করব। তাহলে একটা আমরা পেয়ে গেলাম ডান পক্ষের অন্তর্কলন এবং বাম পক্ষের অন্তর্কলন। তাহলে এবার দেখো আমরা 5 নম্বরে জানবো যে x ইকাল টু a বিন্দুতে কখন একটা ফাংশনের বা একটা অপেক্ষকের অন্তর্কলন আছে বা অস্তিত্ব আছে বলা যাবে। তাহলে অন্তর্কলনের অস্তিত্ব থাকবে যখন রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ তোমার সমান হবে x ইকাল টু a বিন্দুতে y ইকাল টু fx অপেক্ষকের। তখন আমরা বলবো যে x ইকাল টু a বিন্দুতে অন্তর্কলনের অস্তিত্ব আছে। ধরো 3টে ফাংশন আছে গুণ আকারে, ddx অফ u v আর w। এখানে u v w তিনটেই কিন্তু x এর সাপেক্ষে অবকলনযোগ্য, মানে x এর ফাংশন যদি হয়। তাহলে প্রথমে আমরা u v কে রাখলাম dw dx, তারপরে ধরো u আর w কে রাখলাম dv dx, মানে দুটো দুটো করে রাখবো আর বাকিটা ডেরিভেটিভ হবে। তারপর v w কে রাখলাম du dx। এভাবে আমরা লিখতে পারি। এগুলো সবই আমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো আমরা সব ক্লাস 11-এ শিখেছিলাম। তাহলে আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন ব্যাপারটা কি? ফার্স্ট অর্ডার বলতে আমরা এই যে dy dx পেয়েছি, এটাকে আমরা বলবো ফার্স্ট অর্ডার। অর্ডার কীভাবে নির্ণয় করা হয়? এই ঘাতগুলো, এই একবার ডেরিভেটিভকে বলে ফার্স্ট অর্ডার। যদি দুবার ডেরিভেটিভ করি তাহলে আমাদের এই অপারেটরের উপর তো ডেরিভেটিভ করতে হয় ddx, একে বলি ফার্স্ট অর্ডার। একে আমাদের বলা হয় যে ফার্স্ট অর্ডার। ডি স্কোয়ার এক্স বাই ডি এক্স স্কোয়ার যদি করি, এর মানেটা কি?
যে একটা ফাংশন আছে ডিডিএক্স, তার উপর আবার আমি ডিডিএক্স চাপালাম, মানে দুটো অপারেটর যদি কাজ করি একসঙ্গে, তাহলে এখানে স্কোয়ার হয়ে গেল, এখানেও কিন্তু ডিএক্স স্কোয়ার হয়ে গেল, মানে ডিএক্স কিন্তু ক্ষুদ্র বৃদ্ধি। হ্যাঁ, এই ক্ষুদ্র বৃদ্ধি এটা একটা নিজে ইউনিট। এটা যদি 3বার ডেরিভেটিভ করি তাহলে বলবো থার্ড অর্ডার, এটাকে আমরা কি বললাম সেকেন্ড অর্ডার। ডি কিউব ডিএক্স কিউব ডিভাইডেড বাই ডিএক্স কিউব মানে হচ্ছে ডিডিএক্স অফ ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার, এটাকে বলবো থার্ড অর্ডার। এইভাবে অর্ডার আমরা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে পারি। তাহলে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার, মানে একবার ডেরিভেটিভ করে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো ফার্স্ট অর্ডার। সেই নিয়ে আমরা আলোচনা করবো টোটাল চ্যাপ্টারটা। এরপরে দেখো, তাহলে দেখো এবার আমরা জানবো যে কোনো অপেক্ষকের অপেক্ষক বলতে আমরা কি বুঝি। যেমন আমরা ধরো এর আগে পড়ে এসেছিলাম যে দুটো অপেক্ষকের কম্পোজিশন মানে কি, সেখানে দুটো অপেক্ষক একসঙ্গে ক্রিয়েট করছে। যখন একটার ভিতরে অনেকগুলো অপেক্ষক থাকবে তখন তাকে আমরা বলবো অপেক্ষকের অপেক্ষক বা ফাংশন অফ এ ফাংশন। ঠিক আছে, ফাংশন অফ এ ফাংশন মানে একসঙ্গে 2-3টে অপেক্ষক যখন থাকবে। যেমন ধরো লিখতে পারি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ওয়াই ইকাল টু তোমার লগ অফ ধরো সাইন এক্স। তাহলে এখানে লগ নিজে একটা অপেক্ষক, আবার সাইন এক্স একটা নিজে একটা অপেক্ষক, কিন্তু এটা একটা টোটালটা ফাংশন আকারে কিন্তু একটা আছে, ওয়াই ইকাল টু লগ অফ সাইন এক্স। ঠিক আছে, লগ অফ সাইন এক্স, লগ একটা অপেক্ষক, সাইন এক্স একটা অপেক্ষক। এটা কিন্তু ছাড়িয়ে লেখা যাবে না, কারণ লগের ভিতরে আছে। ঠিক আছে, তারপর ধরো লেখা যায় ওয়াই ইকাল টু ট্যান ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এই ই টু দি পাওয়ার এক্সটা কিন্তু অ্যাঙ্গেল আকারে আছে। তাহলে এখানে কিন্তু দুটো অপারেটর আছে, দুটো অপেক্ষক আছে, একটা হচ্ছে ট্যান, একটা হচ্ছে ই টু দি পাওয়ার, একটা ট্রিগোমেট্রিক ফাংশন আছে, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন আছে। ঠিক আছে, তাহলে অপেক্ষকের অপেক্ষক বা ফাংশন অফ এ ফাংশন ব্যাপারটা জানা গেল। তাহলে এদের অন্তর্কলনগুলো কেমন করব? আমরা তো ক্লাস 11-এ শুধুমাত্র অন্তর্কলন শিখেছিলাম, তাদের অন্তর্কলন কেমন করব? তাহলে দেখো এখানে একটা উপপাদ্য আছে এশিয়ানদের বইয়ে। যে উপপাদ্যটা কী বলছে, উপপাদ্য প্রুফটা আমাদের করতে হবে না, কি বলছে ধরো বলছে মনে করি যে ইউ ইকাল টু 5x একটা তোমার অপেক্ষক আছে। অপেক্ষকের প্রত্যেকে তো একটা রেঞ্জ থাকে। হ্যাঁ, যেমন রেঞ্জ বলতে ব্যাপারটা কি, যে কে কোথায় বেঁচে আছে। যেমন মাছ আমাদের বেঁচে থাকে কোথায় জলে, মানুষ কোথায় বেঁচে থাকে পৃথিবীর ওপর। হ্যাঁ, সেইভাবে ফাংশানেও কিন্তু একটা রেঞ্জ থাকে। যেমন সাইন এক্সের রেঞ্জ কি আমরা শিখে এসেছিলাম কিছুদিন আগে, যে -1 থেকে 1-এর ভিতরে থাকে, প্রত্যেকের একটা করে রেঞ্জ আছে। তাহলে এরও রেঞ্জটা আমাদের বলে দিতে হবে যে ইউ ইকুয়াল টু 5x একটা অপেক্ষক আছে, যেটা এই বিস্তারে তোমার অবকলনযোগ্য। সব জায়গায় কিন্তু সব কিছু অবকলনযোগ্য হয় না, এই বিস্তারে অবকলনযোগ্য, এটা আমরা বলে দিলাম। এবং তার প্রসার বলতে ইউর প্রসার তোমার সি লেসার ইকাল টু ইউ লেসার ইকাল টু ডি, এটার প্রসারও বলে দিলাম যে এটা। তাহলে আমাদের এবার ইউ ইকাল টু ধরো 5x আছে, এবার আমরা লিখলাম ওয়াই ইকাল টু এফ ইউ মিনস হচ্ছে যে এফ একটা নিজে একটা ফাংশন আর 5x একটা নিজে একটা ফাংশন। ইউটা যদি এখানে পুট করি তার মানে এখানে কি লিখতে পারবো, এফ অফ 5x। তাহলে দুটো অপেক্ষক যদি এরকম থাকে, বা অপেক্ষকের অপেক্ষক যদি এরকম থাকে, বা ফাংশন অফে যদি ফাংশন থাকে, তখন আমরা ডেরিভেটিভ কীভাবে করব? তখন ডেরিভেটিভটা বলছে এরকমভাবে লিখবো যে ডিওয়াই ডিএক্স ইকাল টু, আমাদের একবার প্রথম ফাংশনকে ডেরিভেটিভ করব এফ ড্যাশ ইউ, আর একবার সেকেন্ডকে করব ফাই ড্যাশ এক্স। ঠিক আছে, তার মানে এফ ড্যাশ ইউ মানে কি, একে কিন্তু ইউ এর সাপেক্ষে, দ্যাট ইজ ওয়াইকে আমরা করব ডিওয়াই ডি ইউ, আর ফাই ড্যাশ এক্স মানে হচ্ছে একে লিখব ডি ইউ ডিএক্স। ঠিক আছে, এই ব্যাপারটা হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা অপেক্ষকের ডেরিভেটিভ করতে গেলে আমাদের পরপর দুটোকে গুণ আকারে করতে হবে। যদি যতগুলো ফাংশন থাকবে, যতগুলো অপেক্ষক থাকবে, এরকম পরপর গুণ আকারে করে যেতে হবে। যেমন ধরো এখানে আমরা একটা এক্সাম্পল তুলেছিলাম, ওয়াই ইকাল টু লগ অফ সাইন এক্স। তাহলে এটা যদি ডেরিভেটিভ করো তাহলে কী করতে হবে, একবার লগের করতে হবে আর একবার সাইন এক্সের করতে হবে। তাহলে লগের মানে হচ্ছে আমরা জানি 1/x, লগ 1/x, এখানে এক্স তো সাইন এক্স আছে, তাহলে 1/sin x হয়ে গেল, আর সাইন এক্সের জন্য আমরা পাচ্ছি cos x। তাহলে এটা দেখো এই পার্টটা, আর এটা হচ্ছে এই পার্টটা, দুটো দেখো গুণ আকারে করলাম, এখানে দুটো ডেরিভেটিভ করেছি, আমাদের গুণ আকারে করেছি। তাহলে অপেক্ষকের আমরা যদি দুটো করে ফাংশন থাকে তাহলে তাদেরকে অপারেটরগুলো এইভাবে পরপর গুণ আকারে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই আমাদের কিন্তু অপেক্ষক যেখানেই থাকবে সেখানে আমাদের অন্তর্কলন এইভাবে করতে হবে। এর আরেকটা প্রসেস আছে, শর্টকাট প্রসেস। ঠিক আছে, যেটা আমরা বলবো চেন রুল।
তাহলে আজকে আমরা শিখব চেন রুল। চেন রুলের সাহায্যে আমাদের সমস্ত ডেরিভেটিভগুলো এবার সহজে করা যাবে। তাহলে এই যে অপেক্ষকের অপেক্ষক তার অন্তর্কলন কেমন হবে সেটা শেখালাম তোমাদের, সেটাকেই আমরা শর্টকাটে করব চেন রুল। যখন একটার ভিতরে অনেকগুলো ফাংশন থাকবে তখন আমরা চেন রুলে করব। তাহলে দেখো একটা ফার্স্ট আগে এক্সাম্পল দিই, তারপর আমরা বলবো যে চেন রুল কী। ধরো আমাদের দেওয়া আছে, এই বই থেকে একটা এক্সাম্পল তুলছি। y = দেওয়া আছে ধরো 3 tan আছে e⁻x²। এখানে কতগুলো ফাংশন আছে দেখবে। এখানে ফাংশন আছে, প্রথমে দেখো 1/3 একটা ফাংশন আছে, এর ভিতরে কিউব রুট একটা ফাংশন আছে। তারপর আর কি ফাংশন আছে, tan একটা ফাংশন আছে। তারপর আর কি ফাংশন আছে, e⁻ একটা ফাংশন আছে। তারপর কি ফাংশন আছে, x² ফাংশন আছে। তাহলে প্রথমে দেখো আমি ফার্স্ট পেলাম এটা একটা ফাংশন, তারপর tan এর একটা ফাংশন, তারপর e⁻ একটা ফাংশন, তাহলে x² এর একটা ফাংশন, অ্যালজেব্রিক একটা ফাংশন। তাহলে এর ভিতরে দেখো এতগুলো ফাংশন আমাদের কিন্তু লুকিয়ে আছে। তাহলে এটা কি আমরা বলবো অপেক্ষকের অপেক্ষক, যেটা একটু আগে শেখাচ্ছিলাম যে এইভাবে আমাদের ডেরিভেটিভ করতে হয়। কিন্তু আমরা চেন রুলের সাহায্যে খুব সহজে করব। তাহলে চেন রুলটা অ্যাপ্লাই কীভাবে করবো সেটা আমাদের জানতে হবে। চেন রুলটা কীভাবে করব, আমরা কোন ফাংশনকে আগে ডেরিভেটিভ করব। কিন্তু সব ফাংশনগুলো যখন ডেরিভেটিভ করব গুণ আকারে পরপর হয়ে যাবে, তাহলে কোন ফাংশনের আগে করব কোনটা পরে করব সেটা কীভাবে বুঝবো। তাহলে ধরো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এইখানে একটা শত্রু লুকিয়ে আছে, আর সেই শত্রুটা এতগুলো মানে প্রাচীরের ভিতরে আছে, ধরো এতগুলো দেওয়াল আছে, দেওয়ালের ভিতরে আছে। তাহলে কেউ একজন ওই শত্রুর কাছে যেতে যদি চাই, আক্রমণ যদি করতে চায়, তাহলে কীভাবে করতে হবে, তাকে প্রথমে এই প্রাচীরটাকে ভাঙতে হবে, 1 নম্বর প্রাচীরটাকে, তারপর 2 নম্বর প্রাচীরটাকে ভাঙতে হবে, তারপর 3 নম্বরটাকে ভাঙতে হবে, তারপর 4 নম্বরটাকে, তারপরে দেখো এখানে যেতে পারবে, 5 নম্বরে যেতে পারবে। কিন্তু একবারে কেউ যদি এখানে যেতে চায় পারবে না। তাহলে চেন রুলের সিস্টেমটাই হচ্ছে এটা। চেন রুল হচ্ছে সবচেয়ে বাইরে যে ফাংশনটা থাকবে তার আগে ডেরিভেটিভ হবে, তারপরে যে থাকবে তার আগে হবে, তারপরে যে থাকবে তার আগে হবে। এইভাবে আমাদের একের পর এক ডেরিভেটিভ হতে হতে যাবে। যেমন যে এক্সাম্পলটি নিয়েছি এটারই আমরা যদি ডেরিভেটিভ করতে চাই তাহলে কীভাবে হবে দেখো, তারপর চেন রুলটা আমি বলছি। তাহলে y = আমাদের দেওয়া আছে ধরো কিউব রুট অফ tan x ইন্টু tan অফ e⁻x² এটা। তাহলে এই ফাংশনটা আমরা দেখো শেষ পর্যন্ত পাচ্ছি যে tan অফ e⁻x² 1/3, মানে এইটাকে আমরা ভাববো, এটা দেখো বাইরে কিন্তু 1/3 আছে, মানে বাইরের ফাংশনটা আমাদের আছে x⁻1/3, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভাবতে হবে বাইরের ফাংশনটা আমাদের অ্যাকচুয়ালি কত আছে, x⁻1/3 মনে মনে। তাহলে এর ডেরিভেটিভ কী হয়, 1/3 ইন্টু x⁻1/3 - 1। তাহলে বাইরে যে ফাংশনটা আছে তার ডেরিভেটিভ আগে হবে, তাহলে তার ডেরিভেটিভ করি 1/3 ইন্টু x, আসলে তো x নেই, আমি x আকারে এখানে বোঝানোর জন্য লিখলাম। তাহলে যা আছে সেটাই পড়ে থাকলো, তার সেখানে কিন্তু ডেরিভেটিভ একদম হবে না, শুধু বাইরেরটার হবে। তাহলে সেটা কি হলো, 1/3 - 1 হলো। তাহলে এর কাজ শেষ, এই কিউবের কাজ শেষ হয়ে গেল, এ আউট হয়ে গেল, ডেরিভেটিভ হয়ে গেল। তারপরেই আমরা ভিতরে কাকে আক্রমণ করতে পারছি, ট্যানকে। দেখো এর ভিতরটাকে কিন্তু আগে পাচ্ছি না, আগে ট্যানকে পাচ্ছি। তাহলে ট্যানের ডেরিভেটিভ কি, sec² x, আসলে তো x নেই, এটা আছে, যা আছে সেটাই বসাও, এটা হয়ে গেল। তাহলে গুণ আকারে এটা বসে গেল। তারপরে দেখো তারপর ট্যানের কাজ শেষ, ট্যানের পর কাকে পাচ্ছি দেখো, e⁻x কে পাচ্ছি। তাহলে e⁻x এর ফাংশনের ডেরিভেটিভ কি, e⁻x এর e⁻xই হয়, e⁻x হয়ে গেল। তাহলে e⁻x এর কাজও শেষ। তাহলে কি আছে, আবার x² আছে দেখো, তাহলে x² এর জন্য আমরা কত পাবো, 2x। দেখো আমাদের চেন রুল কমপ্লিট। তাহলে চেন রুলে আমরা ফার্স্টেই যদি e⁻x এর করি হবে না, ট্যানের করি হবে না, আমাদের সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে। তাহলে ফার্স্টে এটাকে আমরা ভাবলাম যে x⁻1/3 আছে, তার ডেরিভেটিভ করলাম, এটা পেলাম। তারপর ট্যানের করলাম, এটা পেলাম। তারপর e⁻x এর করলাম, এটা পেলাম। তারপর x² এর করলাম, এটা পেলাম। এটাই হচ্ছে চেন রুল, মানে অপেক্ষকের আমরা কিভাবে ডেরিভেটিভ করব সেটাই শিখলাম। তাহলে ফার্স্টে আমরা দেখব বাইরের ফাংশনটা কি আছে, তারপরে ভিতরের ফাংশন, তারপরে আস্তে আস্তে ভিতরের দিকে এগোবো। এবার এটাকে সাজালেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটাকে আমরা এটা বিয়োগ করব, সাজাবো, তাহলে এটা বইয়ে করা আছে দেখবো উদাহরণে, হ্যাঁ, এটা আমাদের অ্যান্সার পেয়ে যাব।
তাহলে অ্যান্সারটা তোমাদের হবে দেখবে 2/3 x ইন্টু টু দি পাওয়ার এক্স স্কোয়ার সেক স্কোয়ার অফ টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর একটা পাচ্ছি ট্যান টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তারপরে আসছে -2/3। এটা দেখো আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে চেন রুলটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এইভাবে তাহলে আমরা অঙ্কগুলো করব। তাহলে এটাই দেখবে বইয়ে এই আকারে আছে যে যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় এর সংক্ষিপ্ত পদ্ধতি, আর টু ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ এ কম্পোজিট ফাংশন বাই শর্টকাট মেথড। এটাই হচ্ছে আমাদের চেন রুল, যেটা শিখলাম সেটাই হচ্ছে চেন রুল। দেখো এবার আমরা জানবো যে অপ্রত্যক্ষ অপেক্ষকের অন্তর্কলজটা কেমনভাবে করতে হয়। ডেরিভেটিভ অফ এ ইমপ্লিসিট ফাংশন। ফার্স্টে আমাদের জানতে হবে ইমপ্লিসিট ফাংশন কাকে বলে। আমাদের ফাংশন দু ধরনের আছে, একটা হচ্ছে এক্সপ্লিসিট ফাংশন আর হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যাকে ওয়াইকে এক্সের আকারে বা এক্সকে ওয়াইয়ের আকারে লেখা যায় তাকে আমাদের বলে এক্সপ্লিসিট ফাংশন। যেমন ধরো এক্স প্লাস ওয়াই ইকাল টু ধরো 3 আছে, তাহলে আমি লিখতে পারি এক্স ইকাল টু 3 মাইনাস ওয়াই বা ওয়াই ইকাল টু 3 মাইনাস এক্স, মানে এক্সকে ওয়াইয়ের আকারে বা ওয়াইকে এক্সের আকারে, মানে সমানের এদিক ওদিক করা যাবে। হ্যাঁ, সেই ফাংশনগুলোকে আমাদের বলে এক্সপ্লিসিট। আর যাকে ছাড়িয়ে লেখা যাবে না, যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 3, তুমি দেখো ওয়াই সমান সামথিং আকারে বা এক্স সমান দেখো ওয়াই সমান দেখো শুধুমাত্র এক্সের ফাংশনের আকারে, বা এক্স সমান শুধুমাত্র ওয়াইয়ের ফাংশনের আকারে লিখতে পারবে না, মানে একদিকে ওয়াই আর একদিকে এক্স করতে পারবে না এই ফাংশনটা থেকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ইমপ্লিসিট ফাংশন। তাহলে এই ধরনের যদি ফাংশন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ডেরিভেটিভ কীভাবে করব। তাহলে সেই ধরনের ফাংশনগুলো ধরো এরকম একটা তোমার ইমপ্লিসিট ফাংশন আছে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0। তাহলে তখন আমরা এই সমীকরণের ওয়াইকে এক্সের একটি অপ্রত্যক্ষ অপেক্ষকরূপে প্রকাশ করে তাহলে ইমপ্লিসিটের বাংলা হচ্ছে তোমার অপ্রত্যক্ষ। ঠিক আছে, তাহলে একে আমাদের এক্সকে ওয়াই আকারে বা ওয়াইকে এক্স আকারে প্রকাশ করা যায় না। তাহলে এক্ষেত্রে আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করব, যার সাপেক্ষে বলবে এক্সের সাপেক্ষে বললে এক্সের সাপেক্ষে করব, দিয়ে তখন আমরা ডিওয়াই ডিএক্সকে খুঁজে বার করব, দিয়ে লিখবো। যেমন ধরো এই ফাংশনটা কীভাবে ডেরিভেটিভ করবে, ধরো এক্সের রেসপেক্টে করতে চাইছো, তাহলে লিখবে যে ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, এরকম লিখলে ধরো তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x প্লাস এক্স ওয়াই আছে, দুটো ফাংশন আছে, তাহলে ইউ ইন্টু ভি মেথডে হবে এক্সকে রাখলাম ডিওয়াই ডিএক্স করলাম প্লাস ওয়াইকে রাখলাম এক্সের ডেরিভেটিভ 1 প্লাস ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত 2y ইন্টু ডিওয়াই ডিএক্স, যেহেতু এক্সের রেসপেক্টে করছি সমান 0। এবার দেখো এই যে দুটো ডিওয়াই ডিএক্স পেয়েছি, তখন ডিওয়াই ডিএক্সকে আমি কমন নেব, কত পাচ্ছি এক্স প্লাস 2y, আর এদিকের বাকি অংশটাকে সমানের এইদিকে নিয়ে চলে যাব, তাহলে মাইনাস অফ 2x প্লাস ওয়াই। এবার ডিওয়াই ডিএক্স সমান কত লিখতে পারবো, মাইনাস অফ 2x প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস 2y, এটাই পেয়ে গেলাম। মানে এটাই বলতে চাইছি যখন ইমপ্লিসিট ফাংশন থাকবে তখন আমাদের ডাইরেক্ট ডেরিভেটিভ করে এইভাবে করতে হবে। তারপরটা দেখো, তাহলে এবার দেখো প্যারামেট্রিক যে ফাংশনগুলো হয় সেই ফাংশনের সমীকরণ থেকে আমাদের অন্তর্কলজ কীভাবে নির্ণয় করতে হবে। তো ফাইন্ড দ্য ডেরিভেটিভ ফ্রম প্যারামেট্রিক ইকুয়েশন। প্যারামেট্রিক ইকুয়েশন কাকে বলে ফার্স্ট আমাদের জানতে হবে। যখন ধরো এ ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন, একে আমরা ফাংশন বলি, একে আমাদের এক্সকে বলি স্বাধীন চল আর ওয়াইকে আমরা বলি পরাধীন চল, মানে এক্সের মান বসালে তখনই আমরা ওয়াই পাই। ঠিক আছে, কিন্তু প্যারামেট্রিক ইকুয়েশনটা যখন আর একটা ভেরিয়েবল এসে হাজির হবে, ধরো ওয়াই ইকাল টু এফ অফ টি, আবার ধরো এক্স ইকাল টু ফাই টি, তাহলে এখানে এক্স এবং ওয়াই ছিল, আবার একটা টি ফাংশন এসে টি একটা ভেরিয়েবল এসে হাজির হলো, তখন এক্সটা যখন আবার একটা ভেরিয়েবল এসে হাজির হবে, হ্যাঁ, এবং দুটো ফাংশনকে আলাদা আলাদাভাবে ছাড়িয়ে লেখা যাবে, তখন আমরা সেই ধরনের অপেক্ষকগুলোকে আমরা বলবো, সমীকরণগুলোকে আমরা বলবো প্যারামেট্রিক সমীকরণ। সেক্ষেত্রে কী হয় যে নতুন ভেরিয়েবলটা এসে হাজির হবে তার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়, মানে এটা ডেরিভেটিভ করবো কি ডিওয়াই ডিটি, লিখলাম এফ ড্যাশ টি, আর এটা কী পাবো ডিএক্স ডিটি আই ড্যাশ টি। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি তোমাকে বার করতে দিয়েছে ডিওয়াই ডিএক্স, অ্যাকচুয়ালি বার করতে কী দিয়েছে ডিওয়াই ডিএক্স, তাহলে সেটা কী করবে ডিওয়াই ডিএক্স সমান তুমি লিখতে পারো দেখো ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ডিটি,
মান দুটো পুট করে দেবো, কত এফ ড্যাশ টি, এটা হচ্ছে ফাই ড্যাশ টি। এইভাবেই আমরা নির্ণয় করবো। তাহলে যখন প্যারামেট্রিক ফাংশন দেওয়া থাকবে তখন নতুন যে ভেরিয়েবলটা দেওয়া থাকবে যেমন টি, সেই টি এর রেসপেক্ট আমরা দুটোকে ডেরিভেটিভ করবো, করার পর ডিওয়াই ডিএক্স বার করতে গিয়ে আমরা এইভাবে লিখবো ওপর নিচে দিয়ে মান দুটো পুট করে দেবো। এইভাবেই করবো, যখন অঙ্ক করবো তখন দেখবো আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এর আগে আমরা বিপরীত অপেক্ষক বা ইনভার্স ফাংশন পড়ে এসেছি। ইনভার্স ফাংশন ব্যাপারটা আমরা জানি। ওয়াই ইকুয়াল টু এফ এক্স যদি একটা তোমার ফাংশন হয়, এফ যদি একটা ফাংশন হয় ফ্রম এ টু বি, তাহলে আমাদের এফ ইনভার্স বার করেছি, যেটা হচ্ছে বি টু এ, এটা বার করেছি। তাহলে জাস্ট এইদিকে আমি যাচ্ছি না। ওয়াই ইকুয়াল টু এফ এক্স যদি আমরা একটা ফাংশন পাই, তাহলে আমাদের ইনভার্স ফাংশন মানে এই এক্সকে লিখতে পারি এফ ফাই ওয়াই আকারে। একে আমরা এই ক্ষেত্রে ডেরিভেটিভের ক্ষেত্রে ইনভার্স বলছি। যদি এটার ইনভার্স হয় ওয়াই ইকুয়াল টু এফ এক্স যদি হয়, তাহলে এক্স ইকুয়াল টু ফাই ওয়াই, এটা ইনভার্স হবে। তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ কার সাপেক্ষে করবো, ডিওয়াই ডিএক্স এফ ড্যাশ এক্স, আর এটা কার সাপেক্ষে করবো, ওয়াই সাপেক্ষে ডিএক্স ডিওয়াই ফাই ড্যাশ ওয়াই। ঠিক আছে, এটাকে পাবো। তাহলে আমরা অ্যাকচুয়ালি ইনভার্স মানে কি, ব্যাপারটা তো মানে একে অপরের উল্টো। মানে ডিএক্স ডিওয়াই মানে লিখতে পারি ওয়ান বাই ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, বা এদেরকে যদি কোনাকুনি গুণ করি তখন ওয়ান হয়ে যাবে, ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স ডিওয়াই সমান ওয়ান। কেন হলো, যেহেতু দুটো পরস্পরের ইনভার্স, তার জন্য ওয়ানটা হলো। অন্য ফাংশন হলে কিন্তু হবে না। ঠিক আছে, এটাই আমাদের বিপরীত অপেক্ষকের গল্প। এরপরে দেখো আমরা জানবো যে বিপরীত বৃত্তীয় অপেক্ষক, যেটা হচ্ছে তোমাদের ইনভার্স সার্কুলার ফাংশন। সার্কুলার ফাংশন, এই ধরনের ফাংশন যদি থাকে, ইনভার্স সার্কুলার ফাংশন যদি থাকে আর বিপরীত বৃত্তীয় অপেক্ষক যদি থাকে, তখন তার ডেরিভেটিভ কীভাবে করবো। তাহলে ফার্স্ট আমাদের জানতে হবে ফর্মুলাগুলো। তাহলে বিপরীত বৃত্তীয় অপেক্ষক কোনগুলো, ফাংশনগুলো কেমন, সাইন ইনভার্স আকারে যেগুলো থাকে, সাইন ইনভার্স বা কস ইনভার্স এক্স বা ট্যান ইনভার্স এক্স, এগুলোকে বলে বিপরীত বৃত্তীয়। ঠিক আছে, এদের ডেরিভেটিভ কীভাবে করবো, আগেরগুলো তো আমরা ফর্মুলা জানি, এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে। একটা আমি প্রুভ করছি কীভাবে করছি দেখো। তাহলে ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স যদি হয়, তাহলে তার বিপরীত তার ডেরিভেটিভটা কী হবে। তাহলে এখানে আমরা ঘুরিয়ে লিখতে পারি এক্স ইকুয়াল টু সাইন ওয়াই, ঘুরিয়ে দিলে লিখতে পারি এটা। তাহলে এক্স ইকুয়াল টু যদি সাইন ওয়াই হয়, এটা আমি ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ডিওয়াই বাই ডিএক্স বাই ডিওয়াই। তাহলে সাইন ওয়াইয়ের জন্য হয়ে যাবে কত, কস ওয়াই। ঠিক আছে, এবার দেখো ডিওয়াই ডিএক্স মানে আমি কী লিখতে পারি, ডিওয়াই ডিএক্স মানে আমি অপেক্ষক ডিএক্স বাই ডিওয়াই, আবার ডিএক্স বাই ডিওয়াই সমান আমি কী পেলাম, ওয়ান বাই কস ওয়াই। এটা সমান কী লিখতে পারি, রুট অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, কারণ সাইন স্কোয়ার ওয়াই মান আছে আমাদের, তাহলে এটা এক্স স্কোয়ার, তাহলে ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কার ডেরিভেটিভ পেলাম, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্সের দেখো ডেরিভেটিভ পেয়ে গেলাম কি, ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এটা একটা ফর্মুলা সাইন ইনভার্স এক্সের। বাকিগুলো এইভাবে বার করা যায়, বাকিগুলো আর বার করছি তোমরা মুখস্থ করবে সম্পূর্ণভাবে ডেরিভেটিভের ফর্মুলাগুলো, ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স। জাস্ট এটা মনে রাখলেই হবে, এর আগে শুধু একটা মাইনাস আসবে, একই জিনিস, মাইনাস এক্স স্কোয়ার। 3 নম্বরের ফর্মুলা কী হবে, হ্যাঁ এগুলোর একটা রেঞ্জ আছে, যেমন সাইন ফাংশনের নিজস্ব যেহেতু একটা রেঞ্জ আছে, তাহলে তার ইনভার্স ফাংশনেরও একটা রেঞ্জ আছে। এটা কখন সত্য হবে, যখন মড এক্স তোমার লেস দ্যান ওয়ান হয়ে যাবে, না প্লাস মাইনাস ওয়ানের ক্ষেত্রে সাইন এক্স ফাংশনটা যেহেতু আছে মড এক্স লেস দ্যান ওয়ান। এটার ক্ষেত্রেও একই ফাংশন, যেহেতু কস ফাংশনও আমাদের এরকম থাকে, মাইনাস ওয়ান থেকে ওয়ানের ভিতর থাকে, এটাও মড এক্স লেস দ্যান ওয়ান। ঠিক আছে, তাই এটার ক্ষেত্রে প্লাস হয়, এটার ক্ষেত্রে মাইনাস হয়। তারপর 3 নম্বরে দেখো আমাদের ডিডিএক্স অফ ট্যান এক্স, সরি ট্যান ইনভার্স এক্স, তার ফর্মুলা হচ্ছে রুট ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এর রেঞ্জটা তোমার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি হয়। ঠিক আছে, এই রেঞ্জটা কারণে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। আমি দেখবো যখন ট্রিগোনোমেট্রি শুরু করেছিলাম এগুলো বলেছিলাম। 4 নম্বরে ডিডিএক্স অফ তোমার কট এক্স, কট ইনভার্স এক্স যদি হয়, তাহলে জাস্ট এটার মধ্যেই হবে, জাস্ট একটা সামনে মাইনাস আসবে, বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আমরা 5 নম্বরে বলবো ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স কত হবে, এটা মনে রাখবে ওয়ান বাই এক্স ইন্টু রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর 6 নম্বরে দেখো ডিডিএক্স অফ কোসেক ইনভার্স এক্স। সবকটাই মনে রাখা যায়, একটা মনে থাকলে পরেরটা মনে থাকবে, এটা মনে থাকলে এটা মনে থাকবে, এটা মনে থাকলে এটা মনে থাকবে, সামনে একটা জাস্ট মাইনাস আসবে। তাহলে এই পর্যন্ত
আমাদের এই ইনভার্সের ফর্মুলাগুলো সব বললাম, ঠিক আছে। আবার যদি আমাদের এগুলো সব মনে রাখবে। এবার দেখো একটা জিনিস আমি বলছি যে লগারিদমিক ডিফারেন্সিয়েশন কখন করব, যখন এগুলো অঙ্ক করতে গিয়ে আবার আমি বলবো, যখন ধরো একটা ফাংশান অনেকগুলো ফাংশান গুণ আকারে আছে, ইউনিট অফ কয়েকটা ফাংশান, তখন আমি এই ফাংশানের ডেরিভেটিভ করতে গিয়ে হচ্ছে লগ নিতে হবে। বা যখন একটা ফাংশান পাওয়ার হিসাবে থাকবে, ধরো ইউ টু দি পাওয়ার এক্স বা এক্স টু দি পাওয়ার তোমার লগ এক্স, এরকম আকারে যদি থাকে, বা ইউ টু দি পাওয়ার টেন এক্স, এই আকারে যদি ফাংশানগুলো থাকে, তখন আমরা কী করব, তখন আমরা লগ নেব। এই জিনিসটাই আমাদের হচ্ছে লগের ওপর লগ কেমনভাবে নিয়ে ডিফারেন্সিয়েশন করব। আর একটা জিনিস আমাদের এখানে বলে দিই যে একটি অপেক্ষকের সাপেক্ষে অপর একটি অপেক্ষকের অন্তঃকলজ কেমনভাবে করবে। আমরা তো সবসময় দেখেছি ওয়াই ইকুয়াল টু এফ এক্সের একটা ফাংশন থাকে, তাহলে আমি বলি যে ডিওয়াই ডিএক্স, মানে ওয়াইকে ডেরিভেটিভ করছি এর রেসপেক্টে, যেটা নিচে থাকে তার রেসপেক্টে আমরা সবসময় বলি। কিন্তু যখন একটা ফাংশন থাকবে, ধরো ট্যান এক্স আছে, ইউ সমান ধরো ট্যান এক্স আছে, আর ধরো ভি সমান আছে তোমার লগ এক্স, সাপোজ হচ্ছে লগ এক্স, বলছে এই ট্যান এক্সকে ডেরিভেটিভ করো কার রেসপেক্টে, লগ এক্সের রেসপেক্টে, সেটা কেমনভাবে হবে সেগুলো আমরা অঙ্ক করতে গিয়ে শিখব, ঠিক আছে। তাহলে সেই ব্যাপার নিয়ে এখন বেশি কিছু বলছি না, যখন আমরা এসএনদের অঙ্কগুলো পরপর করবো তখন আমরা সব শেষ করবো, এইভাবে শিখব। এখানেই শেষ করছি, ফর্মুলাগুলো সব মনে রাখবে, এবং যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভালো লাগবে।